এদিকে সুইজারল্যান্ড ভারতকে দেওয়া বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুসারে মোস্ট ফেডারেশন নেশন সুবিধা বাতিল করবে। নতুন বছরের ১ জানুয়ারি থেকে এ সুবিধা স্থগিত করা হবে বলে সুইস ফাইন্যান্স বিভাগ ঘোষণা করেন। এই সিদ্ধান্তের ফলে দুই দেশের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগের নতুন চ্যালেঞ্জ দেখা দিতে পারে। তবে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী কোনো দেশ যদি অন্য কোনো দেশকে MFN মর্যাদা দেয় তবে সে দেশের প্রতি শুল্ক ও বাণিজ্য নীতিতে বিশেষ সুবিধা দেওয়া হয়। এতদিন ভারতীয় কোম্পানিগুলো সুইজারল্যান্ডে রপ্তানি ও বিনিয়োগের ক্ষেত্রে কম করহার সহ বিভিন্ন সুবিধা পেয়ে আসছে। অন্যদিকে ২০২৩ সালের সেপ্টেম্বরে ভারতের সুপ্রিম কোর্ট একটি রায়ে জানায় ভারতীয় আয়কর আইনে ৯০১ ধারা অনুযায়ী কোনো প্রজ্ঞাপন ছাড়া দ্বৈত কর নিরসন চুক্তি কার্যকর করা হবে না। এ রায় মূলত সুইজারল্যান্ডের সিদ্ধান্তের পথ প্রশস্ত করে। সুইস ফাইন্যান্স বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী প্রজ্ঞাপন ছাড়া ভারতকে আর MNF সুবিধা দেওয়া হবে না। এর ফলে উৎসে করের হার ৫% থেকে আবারও ১০%-এ ফিরে যাবে, যা ২০২১ সালে কমানো হয়। তবে বিশ্লেষকদের মতে এ সিদ্ধান্ত ভারতে পণ্য আমদানি ও সুইজারল্যান্ডে ভারতীয় কোম্পানিগুলো বিনিয়োগের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দ্বিপাক্ষিক চুক্তির আওতায় ভারত ও অন্য কোনো তৃতীয় UGC অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট দেশের মধ্যে প্রযুক্তি ফি, সুদ, রয়্যালিটি ইত্যাদির ক্ষেত্রে যে কম করহার প্রযোজ্য হয় তা আর সুইজারল্যান্ডের জন্য প্রযোজ্য হবে না। অন্যদিকে সুইস কোম্পানি বিশেষ করে নেসলের মতো সংস্থাগুলো ইতিমধ্যে ভারতীয় শীর্ষ আদালতে এ রায়ের সঙ্গে যুক্ত। নতুন নিয়মের ফলে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী বাণিজ্যিক সহযোগিতার চ্যালেঞ্জ তৈরি হবে। তবে কূটনৈতিক আলোচনার মাধ্যমে এ পরিস্থিতির সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। সুইজারল্যান্ডের এই পদক্ষেপ দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের জন্য একটি বড় ধাক্কা। ভবিষ্যতে ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনার মাধ্যমে সমঝোতার পথ খোঁজার প্রয়োজন পড়তে পারে।